আজকে আমি আপনাদেরকে শিখাবো সালামুন কওলাম মির রব্বির রহিম 500 বার পাঠ করে ফু দিলে কি হয়। আমি আবার বলছি, সালামুন কওলাম মির রব্বির রহিম 500 বার পাঠ করে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। এই আমলটি করে যখন আপনি উপকৃত হবেন তখন আপনি আনন্দিত হয়ে যাবেন, আপনি খুশি হয়ে যাবেন যে আমার এই আমলটি দরকার ছিল, আমি আমলটি পেয়ে গিয়েছি। তো আমলটি আপনি পেয়ে গিয়েছেন, আপনি আমলটি করুন। তো প্রিয় ভাই বোনের, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন, আমি সঠিক নিয়ম আপনাদেরকে বলে দিচ্ছি। তো প্রিয় ভাই বোনের, আমলটি যখন করবেন ভিডিওটি না টেনে না কেটে আপনি দেখবেন, তাহলে সঠিক নিয়ম আপনি আমলটি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনের, আমলটি আপনি কখন করবেন? এই আমলটি করবেন আপনি ফজরের নামাজের পর। ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে তারপরে আপনি এই আমলটি করা শুরু করে দিবেন। আর মা বোনরা যারা রয়েছেন তারা বাসা বাড়িতে ফজরের নামাজ আদায় করে তারপরে আপনি আমলটি শুরু করে দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে। আপনার যদি ধৈর্য থাকে তাহলে তো ভালো, অন্যথায় পবিত্রতা অর্জন করতে হবে। তারপরে পবিত্র একটি স্থানে বসে সর্বপ্রথম কোন জিনিস পাঠ করতে হবে, কোন দোয়াটি পাঠ করতে হবে, সেটি হলো মহান রব্বুল আলামিনের কাছ থেকে গুনাহ মাফ করার জন্য ইস্তেগফার পাঠ করবেন। আরবিতে যদি আপনি জানেন তাহলে তো পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরবিতে যদি পারেন পাঠ করবেন, না হয় বাংলায় পড়তে পারেন, কোনো সমস্যা নাই। হে আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতা মাফ করে দেন, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে যত ধরনের গুনাহ হয়েছে সব গুনাহ আপনি মাফ করেন। আপনার শক্তি রয়েছে, আপনার নাম গফফার, গফুর, সেই নামের উসিলায় আপনি মাফ করে দেন। তারপর আপনি এভাবে বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করে হয়ে যাবে, তারপরে আপনি কোথাও ফু দিবেন না। তারপর আমার দেখার নিয়ম অনুযায়ী সেই দোয়াটি আপনি পাঠ করবেন। আর সেই দোয়াটি যখন পাঠ করবেন তখন মনে মনে চিন্তা করবেন, মনে মনে ভাববেন, স্মরণ করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন। সেই উদ্দেশ্যের কথা আপনার মনে থাকতে হবে, স্মরণে থাকতে হবে, না কিন্তু আপনি উপকৃত হতে পারবেন না। তারপরে মনে মনে মহান রব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন, হে আল্লাহ, আমার এই দোয়াকে কবুল করুন, আমার আমলকে কবুল করুন, এই আমল করে যেন আমি দ্রুত উপকৃত হতে পারি সেই তৌফিক আমাকে দান করুন। এভাবে আপনি মহান রব্বুল আলামিনের কাছে বলবেন। তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, সালামুন কওলাম মির রব্বির 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 রহিম। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে আপনি এবার একটা ফু দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, এখন বলতে পারেন, হুজুর এটা পড়তে অনেক সময় লাগবে। বেশি সময় লাগবে না, হাতে কিছু সময় নিয়ে আপনি আমলটি শুরু করে দিন। মাত্র 20 থেকে 25 মিনিট সময় ব্যয় করে আপনি আমলটি করুন, আপনি উপকৃত হতে পারবেন। অনেক সমস্যা থেকে আপনি বেঁচে থাকতে পারবেন ইনশাআল্লাহ। কোন সমস্যা থেকে আপনি বেঁচে থাকতে পারবেন, কোন সমস্যা দূর হবে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আগে আমলটি শেষ করে নেই। তো প্রিয় ভাই বোনেরা, তারপরে আপনি আবারও পাঠ করুন, বিসমিল্লাহির রহমানির রহিম, সালামুন কওলাম মির রব্বির 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 রহিম। পাঠ করে সেটা আবারও ফু দিবেন। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সালামুন কওলাম মির রব্বির 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 রহিম। পাঠ করা শেষ আবার একটু ফু দেন। কতবার এভাবে পাঠ করবেন এই দোয়াটি? 500 বার পাঠ করে আপনি 3টি ফু দিবেন।
শেষেও আপনি 3টি ফু দিতে পারেন। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, ফু দেওয়া হয়ে যাবে, সর্বশেষ আপনি 3বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, 2টি ফু দিবেন। এভাবে ফু দিয়ে আপনার হয়ে গেল। কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এভাবে সালামুন কওলাম মির রব্বির রহিম 500 বার পাঠ করে আপনি যদি মোনাজাত করেন, সেই মোনাজাত মহান রব্বুল আলামিন কবুল করে নেবেন। যে উদ্দেশ্যের জন্য আপনি মহান রব্বুল আলামিনের কাছে চাইবেন, সেই উদ্দেশ্য কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আপনার যদি অভাব থাকে, অভাব অনটন দূর হয়ে যাবে। রিজিকের মধ্যে বারাকা মহান রব্বুল আলামিন দান করবেন। তারপর সংসার উন্নতির মধ্যে বরকত আসবে। তারপরে সংসারের মধ্যে শান্তি আসবে। আপনাকে মহান রব্বুল আলামিন সম্পদশালী করে দেবে, গাড়ির মালিক বানিয়ে দেবেন, বাড়ির মালিক বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো আমার দেখার নিয়মনে যেভাবে আপনি আমল করুন, অবশ্যই আপনার সেই রিজিকের সব ধরনের টেনশন, পেরেশানি, হতাশা, দুশ্চিন্তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আরও যত ধরনের প্রয়োজন রয়েছে, হাজত রয়েছে, সকল হাজতের জন্য আপনি এভাবে এই আয়াতটি পাঠ করে, এই দোয়াটি পাঠ করে আপনি মহান রব্বুল আলামিনের কাছে বলবেন, সব কিছু দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনের একটি কথা মনে রাখতে হবে, সেটি হলো আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, মানুষের সাথে সদা সর্বদা ভালো ব্যবহার করবেন, মিথ্যা কথা বলবেন না, মানুষের খেদমতে বেশি বেশি কাজ করবেন। অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ।